হযরত আলী শান, দক্ষিণ কাচারিপাড়া, পোস্ট ও থানা, জেলা জামালপুর শহরের মেডিকেল রোডের হযরত আলী মার্কেটের শক্তি ও শৌচালয়ের দোকান আমার বাবা হযরত আলী কর্তৃক সূত্রে ও দলিল-মূলে মালিক আমি। এই সম্পত্তির উপর বসবাসক্রমে ভোগ করে আসি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, একটি শক্তিশালী ভূমিদস্যু চক্র আমার পৈতৃক সূত্র ও দলিল-মূলে প্রাপ্ত মালিকানাকে প্রশ্নবিদ্ধ করতে করে লেগেছে। ভূমিদস্যু শাহানা বেগম ও তার স্বামী রেজাউল করিম, পিতা মৃত হাবিবুর রহমান শাহ মুসলিমাবাদ, পোস্ট থানা, জেলা জামালপুর, একটি ভুয়া দলিল সৃষ্টি করিয়া আমার দখলীয় জামালপুর শহরের আপনারা জানেন মেডিকেল রোডে হযরত আলী মার্কেটের আমার বাবার মার্কেটে শক্তি ও শৌচালয় দোকান ঘরের সম্পত্তির মালিকানা দাবি করিয়া আসিতেছে শাহানা বেগম, যাহার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট। বলা বাহুল্য, আমার পিতা হযরত আলী নামে জামালপুর সদর উপজেলা সিংহজানি মৌজা সিএস খতিয়ান নং 579, এসএ খতিয়ান নং 474, বিআরএস খতিয়ান নং 4180, ভুক্ত সিএস দাগ নং 2041, বিআরএস দাগ নং 7550, আরওয়ার দাগ নং 2380, তফসিল ভুক্ত সম্পত্তি বিআরএস খতিয়ান নং 4180 এর 7550 মানে 7550 নং দাগের 9.37 ভূমি আমার পিতা হযরত আলীর নামে। আমার পিতা নামে বিআরএস রেকর্ডীয় 4180 নং খতিয়ানে ভূমিতে বিগত 1963 সাল হইতে অদ্যবিত্ত অর্থাৎ 60 বছরের অধিক সময় হইতে আমার পিতা আমার দখলে শক্তি শৌচালয় প্রাইভেট লিমিটেড ঢাকা জামালপুর শাখার দোকান ঘরটি হযরত আলী মার্কেটের অবস্থান। এই দোকান ঘরটি হযরত আলীর সন্তান বা তাহার ওয়ারিশগণ কেউ এই সম্পত্তিটি বিক্রি করে নাই। রাস্তা সহ 12 ফিট বাই 18 ফিট 216 ভাগ 435/6 90.90% মানে 90 পয়েন্ট। এই ভূমিতে দোকান ঘর হযরত আলীর মৃত্যুর পর তার ছোট ছেলে জিলহজ আলী নাদুর সাথে বর্তমান এবং অতীত সহ বর্তমানে দোকান ঘর ভাড়াটিয়া চুক্তিপত্র 2031 সাল পর্যন্ত রয়েছে। শাহানা বেগম মিথ্যা প্রতারণা আশ্রয় জালিয়াতি করে 12,945 নং দলিল মূলে বিভিন্ন অন্যের দলিল সোনালী ব্যাংক জামালপুর প্রধান শাখার মর্গেজ বন্ধকি দলিল 6137 নং দলিলটি 83-84 ও 83-82 নং মর্গেজ দলিলে বর্তমান রয়েছে। এই 6137 নং দলিলটি রিডামশন হয় নাই। 1882 সম্পত্তি আইনে 53D ধারায় বন্ধকি দলিল থাকলে পরবর্তী কোনো দলিল হস্তান্তর হইলে পরবর্তীতে উক্ত দলিলগুলি বাতিল বলিয়া গণ্য হইবে। হযরত আলীর সন্তানদের দলিল প্রতারণা করে 12,935 নং দলিল সৃষ্টি করেছে। যেমন দাতা দিলদার আলী, গ্রহিতা দিন ইসলাম, দলিল নং 1224। এই দলিলটি প্রতারণা করে শাহানা বেগম তার স্বামী রেজাউল করিমের নামে সাবকলা দলিল করিয়া দিয়েছেন, যাহা দিন ইসলাম কোনোদিনই উক্ত দলিল শাহানা বা শাহানার তার পরিবারের কাহারও নামে দলিল করিয়া দেয় নাই। অথচ 12,935 নং দলিলে 1224 নং দলিলটি কোথায় পেল? যেমন 6,226 নং দলিলটি দাতা দিন ইসলাম, গ্রহিতা মাহমুদা বেগম। তবে 6,226 নং দলিলটি শাহানা বেগম কোথায় থেকে পেলেন, যাহা শাহানা বেগম প্রতারণা করে জালিয়াতি করে রেজাউল করিমের নামে 12,945 নং দলিল সাবকলা দলিলে হস্তান্তর করেন। শাহানা বেগম তার স্বামী রেজাউল করিমের নামে মিথ্যা ও প্রতারণা করিয়া বিগত 17/9/2018 তারিখে 12,945 নং সাবকলা দলিলে উক্ত 6,226 নং দলিলটি হস্তান্তর করেন। শাহানা বেগম তার স্বামীর নামে অবৈধ দখল ছাড়াই দলিল দিয়ে সহকারী কমিশনার ভূমি জামালপুর সদর জামালপুর হইতে নামজারি জমা খারিজ করি লইয়াছে, যাহা মাহমুদার নামে দখল
হালনাগাদ নামজারি ও জমা খারিজ থাকা সত্ত্বেও একই ভূমির বিষয়ে দুইটি নামজারি ও জমা খারিজ রয়েছে, যা অবৈধ। এই নামজারি সৃজনকালে ভুয়া দলিল দিয়ে, মিথ্যা চুক্তি দিয়ে শক্তি ও সদনা দাবি করে। উক্ত বিষয়টি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জামালপুরবাসীকে অবহিত করিলাম। উক্ত বিষয়ে জামালপুর জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং প্রার্থনা করছি। তফসিল জামালপুর সদর উপজেলা সিংহজানি মৌজা সিএস, এটা তো বলা হয়েছে। এই বলে আপনাদের কাছে এবং পুরা জামালপুর বাসীর কাছে এবং কি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি, আমাদের এই ভুক্তভোগী, এটা আমার বাবার সম্পত্তি, আমি কোনোদিন বিক্রি করিনি। এই সম্পত্তি নিয়ে আমি খুব ক্লান্ত। আমি একটার পর একটা আমাকে মামলা দিয়ে হয়রানি করছে বাইরে। আমার এই কাগজপত্রগুলো দেখে আমার কাগজপত্র 1963 সালের দলিলপত্র, খারিজ, খাজনা, হোল্ডিং ট্রাস্ট, পৌরসভা সমস্ত কিছু আমার থাকার সত্ত্বেও সে একটা মাত্র একটা খারিজের বিনিময়ে একটা বিদ্যুৎ বিল নাই, একটা হোল্ডিং ট্যাক্স নাই, তার কোনো কিছু নাই, না থাকার সত্ত্বেও কোনোদিন দখলও নাই, কোনো কার কাছে এই জমিটা পেল এই জমি কোনো একটা দৃষ্টান্ত নাই। তাই আপনাদের কাছে করজোর করে আমরা সবাই মিলে হাত তুলে সবাই আমার এই সম্পত্তিটা, আমার বাবার সম্পত্তিটা, আমি যাতে আর কোনো হয়রানির শিকার না হই, এইভাবে আপনারা একটু আপনারা সুন্দরভাবে আপনারা আপনাদের ইয়েতে লিখবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।